আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন উপভোগ করছেন নতুন স্বাধীনতার পক্ষে আমিও ছিলাম, স্বাধীনতার লড়াই আমিও করেছি। বাট স্বাধীনতা যখন কুক্ষিগত হয়ে যায় তখন সেটা আর স্বাধীনতা থাকে না। ৭১-এর স্বাধীনতা কুক্ষিগত করেছিল শেখ পরিবার, আর ২৪-এর স্বাধীনতা কুক্ষিগত করেছে সমন্বয়করা। ৭১-ও আমরা জাতিগতভাবে লড়াই করেছিলাম, কিন্তু ক্রেডিট নিয়ে গেল শুধুমাত্র একটি পরিবার। ২৪-এও আমরা জাতিগতভাবে লড়াই করেছিলাম, কিন্তু ক্রেডিট নিয়ে গেল সমন্বয়করা। এই ক্রেডিট নেয়ার খেলায় হাসিনা যেমন একদিন ভুগেছে, এই সমন্বয়করা ভবিষ্যতে একদিন ভুগবে। আজকে সমন্বয়করা সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি তেল ব্যবহার করে, সরকারি কর্মচারী ব্যবহার করে গাড়ি নিয়ে শোডাউন করে। এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া প্রায় ৩০ থেকে ৪০টি গাড়ির বহর নিয়ে তার নির্বাচনী এলাকায় শোডাউন করলো। এই গাড়ির তেল সরকার খরচ করার কারণ কি? এই গাড়িতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রটোকল দেওয়ার কারণ কি? সজীব ভুঁইয়া কি জনপ্রতিনিধি? তিনি কি নির্বাচনের ঘোষণা দিয়েছেন? ক্ষমতায় থেকে কিভাবে একজন মানুষ নির্বাচনী প্রচারণা করতে পারে? উনি তো বর্তমানে ক্ষমতায় আছেন। আপনার যদি নির্বাচন করার ইচ্ছাই থাকে তাহলে ক্ষমতা ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের জন্য কাজ করেন। এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার না করে জনগণের জন্য কাজ করুন, জনগণই আপনাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। এভাবে সরকারি অর্থ ব্যয় করে, সরকারি প্রটোকল ব্যবহার করে জনগণ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। জনগণের ভোটও আশা করে লাভ নেই। জনগণ এখন আর চুদু নাই। এখন জনগণ সতর্ক থাকে, চতুর্দিকে ফলো রাখে, জনগণের চোখ খুলে গেছে। আর সবচাইতে বড় কথা, বর্তমান যুগটা হলো ইন্টারনেটের যুগ। কখন কি করতেছেন, কার জন্য কি করতেছেন, কিভাবে কি করতেছেন, সবই জনগণ দেখে, সবই জনগণ বুঝে। এগুলোর রেজাল্ট পাবেন নির্বাচনে। যদি কখনো প্রতিদ্বন্দ্বিতা করেন তখন এগুলোর রেজাল্ট অবশ্যই ফিডব্যাক আসবে। সেদিনের অপেক্ষায় জাতি অপেক্ষা করতেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।